বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব পেপটিক আলসার বা পাকস্থলী ক্ষত সম্পর্কে। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। আমাদের স্টোমাকের ইন্টেস্টাইনে যদি আলসার বা ক্ষত হয়, তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার। প্রত্যেকটা রোগেরই বিশেষ কিছু কারণ রয়েছে। পেপটিক আলসারের ক্ষেত্রেও বিশেষ কিছু স্পেসিফিক এটিওলজি আছে। পেপটিক আলসারের অন্যতম প্রধান কারণগুলো হলো দীর্ঘকাল ধরে অ্যাসিডিটি বা অম্ল এবং পাকস্থলী প্রদাহের কারণে ভোগার ফলে পাকস্থলী ও অন্ত্রে ক্ষত সৃষ্টি হয়ে থাকে। এই ক্ষত দুই ধরনের হয়, যথা গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর ক্ষত এবং পাকস্থলীর পরে ইউ আকৃতির অংশে ক্ষত হলে অন্ত্রের ক্ষত বা ডিউডেনাল ক্ষত বলা হয়। পাকস্থলী ক্ষতের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন পাকস্থলীর ক্ষত, পাকস্থলীতে বেদনা ও তীব্র জ্বালাকর বেদনা, খালি পেটে কম থাকে, খাবারের পর বৃদ্ধি পায়। পাকস্থলীর সম্মুখ অংশে ক্ষত সৃষ্টি হলে, চিত হয়ে শয়ন করলে ও পঞ্চাদ অংশে ক্ষত সৃষ্টি হলে, উপর হয়ে শয়ন করলে উপশম হয়। ক্ষুধা থাকে না, অরুচি দেখা দেয়, ভুক্ত দ্রব্য বমন এবং বমনান্তে বেদনার লাগব, দেহ শীর্ণ ও দুর্বলতা দেখা দেয়, রক্তস্রাব বা হ্যামোরেজ, অবসন্নতা এই রোগের বিপজ্জনক লক্ষণ। কখনো বমি আকারে, আবার কখনো পায়খানার সঙ্গে রক্ত দেখা দিতে পারে। ইন্টেস্টাইন বা অন্ত্রের ক্ষতের ক্ষেত্রে এই রোগে খালি পেটে বেদনা বাড়ে, খেলে কমে যায়, রক্তবমি হয় না, রক্তবাহ্য বেশি হয়। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পেপটিক আলসার বা ডিউডেনাল আলসারের সম্পূর্ণ স্থায়ী চিকিৎসা সম্ভব। বায়োকেমিক মেডিসিন ম্যাকফস পাকস্থলীর পেশির আপেক্ষিক টানজনিত প্রদাহ বা ইনফ্লামেশন নিয়ন্ত্রণে সাহায্য করে। বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া সালভ পাকস্থলীর কোষের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষত নিরাময়ে সাহায্য করে। বায়োকেমিক মেডিসিন নেট্রামফস অ্যাসিড ও ক্ষারের সমতা নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষত নিরাময়ে সাহায্য করে থাকে। আমার এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল পেপটিক ও ডিউডেনাল আলসারের রোগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারেন। আপনি এলোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে নিজের চিকিৎসা নিজে করতে পারেন। রিমেম্বার মাইন্ড, এই মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্টেন্স নেই, তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সরকার অনুমোদিত। বায়োকেমিক মেডিসিনে এক্সাইলেন্ট র্যাপিড অ্যাকশন পেতে পারেন, তাই আপনি নিজে নিজে ঔষধগুলো পরীক্ষা করে দেখতে পারেন। মেডিসিনের কার্যকারিতা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। যেহেতু বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন, তাই পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে
আশা আশানুরূপ ফল নাও পেতে পারেন। তাই আপনাকে অবশ্যই একজন এমবিবিএস, বিএসএমএস, ডিএসএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। সম্পূর্ণ সুস্থ থাকুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল। সিরিয়ালের জন্য 0171293705 অথবা 018600564008। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে ভিজিট সম্পূর্ণ ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।